হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। লেগে পড়েছি সকাল সকাল কাজে। এখনও কিন্তু আমার ব্রেকফাস্টটা হয়নি, ব্রাশও করা হয়নি। ফার্স্টে বাবুকে নিয়েই আমার তোড়জোড়। তো সকাল সকাল ঘুম থেকে ওকে উঠিয়ে একটু ঘুরিয়ে ব্রাশ করিয়ে পাঠিয়ে দিচ্ছে এখন স্কুলে। পুরো খাবারটা জানো তো আজকেও খায়নি, ওই অল্প রেখেই দিয়েছে। এখন যাচ্ছে বাবার সঙ্গে স্কুল। স্কুল যেতে ও খুবই পছন্দ করে, এমনকি সকাল বিকেল সবসময় বলবি স্কুল যাবে। এখন তো অঙ্গনারী স্কুলে পড়ে, ওখানে তো ডিম পাওয়া যায়, ডিমের জন্য যাচ্ছে কিনা কি জানি। যখন ও অন্য স্কুলে ভর্তি হবে তখন যদি এরকমভাবে যেতে চায় তো ভাববো যে হ্যাঁ, ওর স্কুল যেতে সত্যিই ভালো লাগে। তো একটা ভালোভাবে ওকে আদর টাদর করিয়ে পাঠিয়ে দিলাম কিন্তু স্কুলে। বাবা ওকে দিয়েতে চলে গেল। চলে এলাম ভেতরে। ভেতরে এসে সবার ফার্স্টে আমি ব্রাশ করে চাটা খেয়ে নেবো। সকাল সকাল বাসি জামাটাও কিন্তু ছেড়ে নিলাম সমস্ত কিছু করার পর। তারপরে ভাবলাম যে মুখটা তো ধোয়াই হয়নি, ব্রাশ করে নিয়েছি কিন্তু ফেস ওয়াশটা করা হয়নি। যেহেতু রাত্রেবেলায় নাইট ক্রিম ইউজ করি, সেই জন্য চেষ্টা করি সকাল সকাল কিন্তু আমি ফেস ওয়াশ করার। তো এখানে একটা ল্যাক্টোক্যালামাইডের একটা ফেস ওয়াশ আমি ইউজ করে নিচ্ছি। অলমোস্ট এটা শেষ। আর এইটা কিনেছিলাম একমাত্র এই বোতলের মধ্যে যে ব্রাশটা পাওয়া যায় ওই জন্যই, জানো তো। কিন্তু ফেস ওয়াশটা দেখলাম যে ভালো, তোমরাও চাইলে কিন্তু ট্রাই করতেই পারো। তো মুখ টুক তো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। আর মুখ পরিষ্কার করতে গেলে জানো আমার কিন্তু এই যে একটা খারাপ অভ্যাস, সেটা হচ্ছে জামাটা পুরো আমি ভিজিয়ে ফেলি। মুখ টুক মুছে মেখে নেবো এবার একটা ক্রিম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ হচ্ছে লক্ষ্মীবার। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফ শেয়ার করব। তো দেখতেই পেলে যে আমি ঘুম থেকে উঠে মুখটা ভালোভাবে ফ্রেশ করা, তারপরে চা খাওয়া সবই হয়ে গেছে। এখন জাস্ট মেখে নেবো একটা সানস্ক্রিন, যেটা খুব দরকার। রোদ দেয়নি, বৃষ্টি পড়ছে, ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে, রোদ দেয়নি। কিন্তু তাও আমি সানস্ক্রিনটা রোজ অ্যাপ্লাই করতে থাকি, মানে ডেইলি অ্যাপ্লাই করি মুখের মধ্যে। যেহেতু রান্না টান্না করবো, রান্নার যে একটা ধোঁয়া থাকে, তো ওটা আমাদের যাতে স্কিন থেকে রক্ষা করে। আর কি বলতো, আমাদের বাড়িতে তো চিমনি নেই, এখন আমার চিমনি কিনে ওঠা হয়নি। তো আমাদের বাড়িতে যেহেতু চিমনি নেই, সেই জন্য বিশেষ করে সানস্ক্রিনটা। আর চিমনি থাকলে খুব একটা দরকার পড়ে না আমার মনে হয়। তো যাই হোক, চলো মুখের মধ্যে এখন ভালোভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই, তারপর তো রান্না করতে যেতেই হবে। আর এখানে দেখো, আমি না নোজ পিনটা খুলে রেখেছিলাম কিছুক্ষণ আগে, মানে নাকে একটু প্রবলেম হচ্ছিল বলে নোজ পিনটা খুলে রেখেছিলাম, পড়তেই ভুলে গেছি। এখন যখন তোমাদের সঙ্গে আমি ভিডিও করছি তখন আমার মনে পড়ছে আমার নোজ পিনটা কোথায়। তো ওখানে রাখা ছিল, আর এটা পরে নি ফার্স্টে। তো মুখে তো সানস্ক্রিন মেখে নিলাম। আর বিভানের স্কুল থেকে চলে এসেছে জানো, এখন তোমার বাজে প্রায় 10টা 15-এর মতো। বিছানা টিছানা মোটামুটি ঝাড়া পড়ে গেছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এই জামা প্যান্টগুলো হচ্ছে মেলেছিলাম ছাদে, বৃষ্টির জন্য আবার তুলতে হয়েছে। তো চলো এখন নিচে গিয়ে সবার লাস্টে রান্নাটা করে নিই। আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে, যেটা হচ্ছে পঞ্চমী পুজো। যদি পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলে এসেছি রান্নাঘরে, লেগে পড়েছে কাজে। আজকে মায়ের শরীরটা একটু খারাপ, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে পঞ্চমীর, ওই জন্য মা এখনো পর্যন্ত কিন্তু উপোসটা দিয়ে আছে। তো মাকে বললাম যে কিছু শরবত দই খাও, এগুলো খেলে কিচ্ছু হয় না পুজো পার্বণে। মা বলে যে না, এতদিন খাইনি আর খাবো না। আগেকার মানুষ বুঝতেই পারছো, কারো কথা কিন্তু শুনবে না। তো সবজি টবজি জানো তো আমি এসে কেটে নিয়েছি সমস্ত কিছু। এখন এখানে করছিলাম কিন্দুরি ভাজা, কিন্দুরি আলু ভাজা। ওর মধ্যে একটু খসটা দিয়ে দেবো, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তো দেখো, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো এটাকে ভালোভাবে। আর এদিকে মা দেখছি জিরে টিরে, তারপরে ডালিয়া কলাই সমস্ত কিছু ভিজতে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মশলাগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি একটাই কারণে, সেটা হচ্ছে বাটতে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে পুজোর জিনিস। আসলে আমার মা পুজো করায়, কিন্তু আরও সবাই কিন্তু আমাদের বাড়িতেই দিয়ে যায়, আমাদের তুলসতলাতেই কিন্তু পুজোটা হয়। এখানে বাবুকে দিয়ে দিলাম এখন একটা কলা। এখন বাজে প্রায় 10:30 11টার মতো। ওকে এই টাইমে কিছু একটা খাওয়ায়, কারণ অনেক সকালে খাবারটা খেয়ে স্কুল যাই, তো সেই জন্য চেষ্টা করি কিছু একটা খাওয়ার। এইদিকে দেখো আমি পটল বেগুনও কেটে নিয়েছি। আর এইদিকে আমার খসটাটাও বাটা হয়ে গেছে। চলো রান্নাটা এবারে লেগে পড়ি।
দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়নকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ওই যে কেটে রাখা পটল আর বেগুনগুলো। নিরামিষ হবে আজকে, বৃহস্পতিবার তো বটেই, তাছাড়া পঞ্চমী। এমনিতে পঞ্চমীতে আমাদের নিরামিষ হয় সেটা নয়, যতক্ষণ পুজো হয় ততক্ষণ মা উপোস দিয়ে থাকে, তারপর কিন্তু মা মাছ মাংস ডিম সবই খায়। চেষ্টা করে মাংসটা কম খাওয়ার, মাংস ডিমটা কম খাওয়ার, মাছটা হলেও খায়। তো দেখো অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম আমাদের এখানে। তো এখন টুকটুক টুকটুক করে আমি কাজটা করে নিচ্ছি। আর আজকে কি বলবো ভেবেছি তোমাদেরকে পুজোটা একটু দেখাবো, কিন্তু মানে ব্রাহ্মণ দাদু না মনে ভুলেই গেছেন আসতে, কি মানে এখনও পর্যন্ত আসেনি। এখন প্রায় 11:30 মতো বাজে, তো এখনও পর্যন্ত আসেননি উনি। প্রেসারে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, কিছুদিন ধরে না আলুগুলো ঠিক সেদ্ধ হচ্ছে না কড়াইয়ে, অনেকক্ষণ সেদ্ধ করছি তাও হচ্ছে না। সেই জন্য ভেবেছি একটা সিটি দিয়ে তাড়াহুড়ো করে সিটিটা খুলে দেবো, তাহলে দেখবে খুব যে সেদ্ধ হয়ে যাবে সেটাও নয়, আর এমন নয় যে কাঁচা কাঁচা থাকবে। তো সেই জন্য এখন প্রেসারের মধ্যেই আমি চেষ্টা করছি আলুটা সেদ্ধ করে নেবার। আর এতে কি হয় বলো তো, তেলটাও দেখবে কম লাগে, আর তোমার রান্নাটাও কিন্তু চটজলদি হয়ে যায়। পটল বেগুন তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, অল্প ক্ষণিকের মধ্যেই হয়ে যায়, কিন্তু আলুটা সেদ্ধ হতে বেশ টাইম লাগছে। আর এবারের আলুগুলো তো আমাদের প্রচণ্ড টাইম লাগছে। সেবারে নর্মালি আলুর তরকারি বানিয়েছিলাম জানো তো, মিডিলটা সেদ্ধই হয়নি, যদিও আমি মিডিলের যে শিরাটা থাকে ওটা কিন্তু ফেলেই রান্না করি। চলো এবার এগুলো টুকটুক করে আস্তে আস্তে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ। আর এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, এই যে দেখো কত বৃষ্টি নামিয়ে দিচ্ছে। আর এখনো জানো আমাদের পুজো হয়নি, কি বলবো, ব্রাহ্মণ দাদু এখনো পর্যন্ত আসেননি, উনি ভুলে গেছে নাকি কি জানি, একজন মামাকে পাঠানো হয়েছে পুজো দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আবার রান্না বান্না সমস্ত মোটামুটি হয়ে গেছে, শুধু এখানে একটা পটলের তরকারিটা হচ্ছে, ওটা সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে বাবু ডালিয়া। আজকে খুব একটা রান্না করিনি, আজকে একদমই কম রান্না করেছি, প্লেন খাবার আজকে। সবাই ব্যস্ত কারণে একটু কম রান্না হয়েছে। আর আমার খুব প্রিয় একটা খাবার যেটা হচ্ছে খসটা আলু কিন্দুরি দিয়ে একটা ভাজা। তো আজকে একদমই সিম্পল মেনু। বাবু তো স্কুল গেছিল, বাবু স্কুল থেকে ডিম পেয়েছে এইটুকু। দেখো পুরো ঘাম হচ্ছে এখন রান্নাঘরে। মানে ফ্যান চালালে বসলে ঠিক আছে, নাহলে কিন্তু খুব গরম। আর দাদু এখনো আসেনি। আর এই যে দেখো সমস্ত ধোয়া মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে কড়াইটা আছে, কড়াইটা বাকি, এটা একটু পরে ধুয়ে। আর প্রেশার কুকারটা আমি ধুই না, এটা মা পরে ধোবে, কারণ ওটার মধ্যে ডালিয়াটা রাখা থাকে। তো এখন তো আর কিছু কাজ নেই, খাবো একটু লবণ চিনি শরবত, কারণ এই টাইমে এরকমই খাই। তো শরবতটা খেয়ে নেবো ব্যাস। বিভানকে এখনো স্নান করেনি, স্নান করাবো, কি যে স্নান করবো বুঝতে পারছি না, সাবান মাখাবো না তেল মাখায় গোয়ায় জল ঢেলে দেবো, কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। চলো তাহলে এখন অফ করছি। ফাইনালি সব কাজ করে নিয়েছি। আর কি বলবো তোমাদেরকে একটা হাসির কথা, আমি ঘর মোছার টাইমে না ভিডিওটা অন করতে ভুলে গেছি, সেই জন্য তোমাদেরকে ঘরটা মোছা দেখা হয়নি। এই যে দেখো আমি ঘরটা কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি। আর এইখানটা মুছতে একটু প্রবলেম হয়েছে, কারণ এইটা এখনো মেলা রয়েছে এখানে, তো সাইডগুলো মুছে নিলাম। এই যে দেখো সিঁড়িটাও মুছে নিয়েছি আজকে। এই যে দেখো সমস্ত এখানের কাজ তো প্রায় কমপ্লিটই বলতে পারো। এবার যাব স্নান করার জন্য, আর আজকে অনেকখানি ভিজতে দিয়েছি যেগুলো কাচতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে স্নানটা করে চলে আসে, এখন অলরেডি 12টা 15 বেজে গেছে, জানি না আজকে মনে হয় একটু লেটও হয়ে যেতে পারে। তো চলো এখন যাই স্নান করে নিই। এই যে দেখো বিভানের ভাত যেটা মা রেডি করে দিয়েছে, আর আজকে তো খুবই প্লেন মেনু হয়েছে, আর বিভানের তো স্কুলের ডিম রয়েছে তার সঙ্গে। তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে আগে খাবার খাওয়াই ওকে। আমরা এখন রান্নাঘরে খাবারটা খাচ্ছি না জানো, কারণ রান্নাঘরে মশাও লাগছে, প্লাস খুব গরম। টিনের ঘর তো, ওপরে আগে পেয়ারা গাছটা ছিল তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন পেয়ারা গাছটা কাটার পর থেকে ঘরটা একটু গরম হয়ে গেছে। তো এই যে এই ঘরে নিয়ে চলে এসেছি খাবার, এবারে বিভানকে খাবার খাওয়াবো। চলে আসো বিভান। মাছ আজকে আমাদের বাড়িতে কি হয়েছে, পুজো হয়েছে না, পুজো হলে মাছ খেতে হয়। কি নম করে কি বলেছো? কিছু বলেন। ও শুধু নম করেছো, তাহলে তোমাকে ঠাকুর বেশি বেশি দেবে। যদি কিছু না বলে তাহলে বেশি দেয়, আর যদি বলো যে দাও তাহলে দেয় না। তো এই যে দেখো বিভানকে এখন আমি খাবার খাওয়াতে বসেছি, তো চলো ওকে খাইয়ে নি, তাই তো? হাম হাম করে খাবে তো তুমি?
ভেন্ডি নয়, এটা কিন্দুরি ভাজা। তো চলো এখন খাই। তো খাবার খাওয়া তো হয়ে গেল সবারই। আর আজকে না মায়ের একটু শরীরটা খারাপ, আর আসলে কিছুদিন আগে মা একটু পড়ে গেছিল স্লিপ কেটে ওই বৃষ্টির জন্য। তো সেই জন্য আজকে একটু শরীরটা খারাপ, মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তা আমি একটু খুব তাড়াতাড়ি আজকে ঘুম পাড়াবো, কারণ তোমাদের দাদা ভাই এলে কিন্তু আমাকে খাবার দিতে হবে। এই ঝামেলাটা কিন্তু আগে আমাকে করতে হতো না। মানে তোমার মাই খেতে দিত, এই করতো, কিন্তু আজকে সেই ঝামেলাটা আমার করতে হবে, কারণ মায়ের কি শরীরটা খারাপ, মা শুয়ে রেস্ট নিচ্ছে, মনে হয় বিকেল বেলায় ডাক্তার দেখাতে যাবে, তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এখন আমি বিভানকে চট জলদি ঘুম পাড়িয়ে নিই, কারণ তোমাদের দাদা ভাই খেতে যেতে সেই 3:30 পৌনে 4টে বেজে যায়। তো চলো এখন ঘুমিয়ে নিই, রেস্ট নিয়ে নিই। তো এখন বাজে প্রায় 4:45টার মতো। তা আমি ঘুম থেকে উঠে পড়েছি। মেঘরা থেকে এখনো ওঠায়নি, আর এখন ওঠাবো না, পরে ওঠাবো। এই যে দেখতে পাচ্ছ কতখানি জামা প্যান্ট, এগুলো সব দুদিনকার জামা প্যান্ট, যেগুলো না শুকায়নি ভালোভাবে। তো ভালোভাবে যেহেতু শুকায়নি, ওগুলো ছাদে মেলে দিয়েছিলাম। আজকে দেখলাম যে না, দুপুর টাইমটা একটু ভালো রোদ দিয়েছে, তাই মেলে দিয়েছিলাম। এখন আবার বৃষ্টিটা স্টার্ট করলো, তো সেই জন্য এগুলো তুলে নিলাম। আর বাইরে আমার কিছুটা তুলো এখনো রোদে দেওয়া আছে, তোমাদেরকে দেখায় একবার। বাইরে বেরিয়ে দেখি জানো তো বৃষ্টি শুরু করে দিয়েছে, আর আমি ভাগ্যিস এই দিক করে রোদে দিয়েছি তুলোগুলো। তোমাদেরকে দেখায় একবার, এই যে দেখো টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ছে। চলো এগুলো এখন ভেতরে নিয়ে চলে যায়, আবার এগুলো আবার ছিটেতে ভিজে যায় কেন। চলে এসছি বিভানে খাবার নিয়ে, বিভানকে এখন খাওয়াবো। দেখো বিভান কত দুষ্টুমি করছে এখন আমার সঙ্গে। চলো, তো এখন ওকে খাওয়াতে বসবো। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা এখান থেকে দেখে দিচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে। মাঝে মাঝে কিন্তু এমনি ওয়েদার বেশ ভালো লাগে দেখতে, আর আকাশটা তো দারুণ লাগছে। তো চলো এখন ফার্স্ট ওকে খাবারটা খাইয়ে নিই, কারণ 5:45 বাজছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে 5:45 বাজছে, আর একটু আলো আলো রয়েছে। বৃষ্টি পড়লো একটু আগে। চলো আমার খাই। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের রুটি করা, তারপরে বাবুর জন্য ভিজানো, সমস্ত কিছু আমি করে পরে আজকে ওপরে এসেছি। আজকে নিচেই ছিলাম, আজকে ওপরে খুব একটা ছিলাম না, খাবারটা খাইয়ে নিচে চলে গেছিলাম। ওখান থেকে মানে রুটি করা আর এই সমস্ত কিছু করে নিয়েছি। আর বাবু এখনো উপরে উঠে আসেনি, বাবু এখন নিচে মুড়ি খাচ্ছে মায়ের সঙ্গে, জানো। অন্য টাইম দুপুরবেলায় বলি খা খা, 10টা 11টা থেকে, তখন খাবে না, এখন বসে বসে খাচ্ছে। এই যে পড়ার টাইম, সেই জন্য কি করে মানে কি করে সময়টা নষ্ট করা যায়, সেই একটা ব্যাপার হয়। তো চলো আজকে না আর ভিডিওটা বড় করবো না, এখানে ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগবে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।